আশরাফ আলী রসুল্লাহ আমাদেরকে বলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি নাকি কালেমা মানে না, তার জন্য আমাদেরকে কাফের ফতোয়া দিয়ে বসে রেখেছে, বা আছে না? কথা বলেন। এই আনিসুর আরহার 155 পৃষ্ঠায় পীর সাহেব তার মুরিদকে কালেমা পড়াচ্ছে, বলে কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রসুল্লাহ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে যে কালেমা আমি পাইনি, তার মানে তার খতা ইজতিহাদি ভুল, তার ইলমের দুর্বলতা, পাইনি, তাই না ভাইজান? কিন্তু নবীর কালেমাতে যদি তোমার পীরের কালেমা পড়ো, তুমি মুসলমান আছো তো? জি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ামক রাসূলুল্লাহ পড়ে, একে মুসলিম বলা যাবে? তোমার এই আনিসুর আরহওয়া খাজা মুইনুদ্দিন চিশতি, তিনি তার মুরিদকে চিশতি রাসূলুল্লাহ পড়েছে। খাজা মুইনুদ্দিন চিশতির এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তো তিনি পীর না অন্য কিছু ফতোয়া তোমাকে দিয়ে যেতে হবে? এরকম গুস্তাখি এবার দেখাতে শুরু করলে শুধু এটাই চলবে। শুধুমাত্র অনেকে বলেন এই কথাগুলো বললে যে ভাই কাদা ছোড়াছুরি করছেন কেন? ভাই কাদা ছোড়াছুরি মানে আমাদেরকে থুতু মেরে দিচ্ছে, থুতু দিয়ে দিচ্ছে না ভাইজান? আমাদেরকে থুতু দিয়ে দিচ্ছে, আর আমরা যখন পাল্টা জবাব দিই তখন আমাদেরকে অপরাধী বানিয়ে দেয়। আরে ওলেমাই ক্রাইম গুলোকে সাবধান করে দেন। সমাজে যেসব ওলেমাই ক্রাইম আছে, যারা আহলে সের একটু চুন থেকে পান থেকে চুন খসলে একদম ঝাঁপিয়ে পড়ে, এরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, পেট্রো ডলার খায়, সৌদির দালাল, ভারতের দালাল, কত রকমের দালাল। এই ট্যাগ যখন দিয়ে দাও তখন তোমাদের লজ্জা লাগে না? আমরা একটু জবাব দিলে বলে এরা নাকি ঐক্য নষ্ট করছে। আর ঐক্য কিসের? আহলেসকে বাদ দিলেও হানাফিদের মধ্যে 20খানা ভাগ শুধু বাংলাদেশে আছে। দেওবন্দি হানাফি বেরেলভি হানাফিকে কাফের ফতোয়া দেয়, দেওবন্দি বেরেলভি হানাফি জামাত ইসলামকে কাফের ফতোয়া দেয়। চরমনাই এনাদপুরের সঙ্গে তাদের দ্বন্দ্ব ঝামেলা আছে, ফুরফুরার সঙ্গে চরমনাইদের মিল নাই। আরে ঐক্য তোমাদের কবে ছিল? আহলাসকে পুরো বাদ দিয়ে দাও, তারপর তোমরা হানাফিদের যত দল আছে তোমরা একটা ঐক্য করে দেখাও। একজনের ঐক্য নাই, শুধু আহলাসকে তোমরা একা সিঙ্গেলে পেয়েছো, তাই বলির পাঠা বারবার আনার চেষ্টা করছো। তার জন্য আমাদেরকে বারবার এই কথাগুলো বলতে হয়। নিজেদের ঘরের মধ্যে ঠিক নাই, 10 বাই 10 জনকে মারামারি করে একদম ছেঁড়া ভাড়া করে দিচ্ছে, আর ঘুরে ফিরে আমাদের দিকে বন্দুকটা নিক্ষেপ করে। তোমার লজ্জা লাগা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রত্যেককে হেদায়েতে কামিলা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের ইখলাস, আমাদের নিয়াত, পরিশুদ্ধতা দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই ছোট্ট একটা হাদিস যেটা আপনাদের সামনে আমি বলবো, জামে তিরমিজি হাদিস নাম্বার 3839, সনদ সহিহ। একটা ঘটনা পাওয়া যায়, ঘটনাটা যদিও মনে হয় অলৌকিক বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, কারণ আমরা 2023-এ জন্মগ্রহণ করেছি। 2023 চলছে, মাল্টিমিডিয়ার যুগ, সবার হাতে হাতে এখন মোবাইল। কিন্তু তারপরে কোরআন বা হাদিসের এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো সাধারণ মানুষের বুঝতে গেলে ভাবে এগুলো কি বলছে। যদিও ঘটনার নামে সমাজে অনেক জাল মিথ্যা কথা প্রচলিত আছে, আছে না নাই? যেমন ইউসুফ আর জুলেখার যে ঘটনা বাংলার মানুষকে বারবার শোনানো হয়, এর 95% কথাই মিথ্যা, আছে না নাই? তো ঘটনা অনেকগুলো ঘটনা বুখারী, মুসলিম, ইসরাইলের রিওয়ায়াতে সহিহ সনদে কিছু পাওয়া যায়। তার মধ্যে আজকে একটা ঘটনা বলবো যেটা সুনান তিরমিজি হাদিস নাম্বার 3839, বর্ণনাকারী আবু হুরায়রা। আর ঘটনাটা আবু হুরায়রারই। আবু হুরায়রা বলছেন যে আমি খুব অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকতাম, কেন আমি অন্য কোনো কাজ করতাম না, শুধু ইলমে হাদিস শিক্ষা অর্জনের জন্য সব সময় নবীর মসজিদে আমি পড়ে থাকতাম। মানুষ আমাকে যখন দেখতো আমি এমন ভাবে পড়ে থাকতাম, মানুষ মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, মানে মানুষ মনে করতো মৃগী রোগ হয়েছে। আবু হুরায়রা বলছে যদিও আমার কোনো রোগ ছিল না, আমার ওই অবস্থা হতো শুধুমাত্র ক্ষুধার জ্বালায়, মানে ক্ষুধার কারণে আমি মসজিদে পড়ে থাকতাম শুধু নবী আলাইহিস সালামের হাদিস শেখার জন্য। চিন্তা করতে পারছেন? হাদিস শেখার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্মকে তিনি অ্যাভয়েড করেছেন, পরিত্যাগ করে দিয়েছেন। আর নবীর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, ওইখানে তিনি পড়ে থাকতেন শুধু হাদিস চর্চা করার জন্য। তিনি বলছেন আমি একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম কিছু খেজুর নিয়ে। কি নিয়ে বলেন তো ভাইজান? কিছু খেজুর নিয়ে। বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই খেজুরগুলোর উপরে আপনি একটু বরকতের দোয়া পড়ে দেন। আল্লাহ রাসূল তখন তার খেজুরগুলোকে হাতে নিয়ে বরকতের দোয়া পড়লেন। পড়ার পরে নবী বললেন যে এই খেজুর যেগুলো তোমাকে দেওয়া হলো, এই খেজুরগুলো তুমি তোমার কাছাতে সঙ্গে সবসময় রেখে দেবে।
আর ওই যখনই তোমার ক্ষুধা লাগবে ওই কাঁচা থেকে বের করবে আর তুমি নিজে খাবে, আর মানুষ যদি চায় তাকে দানও করবে। তবে এই কাঁচাতে যে খেজুরগুলো থাকবে সব ফুরিয়ে দিবে না, মানে একটা দুটো রেখেই তারপর তুমি খাবে, মানুষকে দান করবেন। আবু হুরায়রার এই কথা, তারপর তিনি বলছেন আল্লাহ রাসূলের কথা মোতাবেক আমি খেজুরগুলোকে সবসময় লুঙ্গির সঙ্গে বেঁধে গুজে রাখতাম, যখনই প্রয়োজন হতো আমি ওই খেজুরগুলো বের করতাম আর নিজে খেতাম, মানুষকে দান করতাম। এই কথা বলতে বলতে তিনি বলছেন ওসমান বিন আফফান জিন্নুরাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, তিনি যেদিন শহীদ হন সেই দিন তাড়াহুড়াতে ছোটাছুটি করতে গিয়ে আমার কাছ থেকে ওই খেজুরের ওই যে মানে টেমরে গোজা ছিল ওটা পড়ে যায়। আবু হুরায়রা বলছে অথচ আমি এই খেজুরগুলো দীর্ঘদিন ধরে নিজে খেয়েছি, মানুষকে দান করেছি। এর যদি ওজন বলতে যায় তিনি বলছেন 4 অসাকা, মানে কমপক্ষে ধরে নেন আমাদের কেজি হিসাবে 2 কুইন্টাল খেজুর শুধু ওখান থেকে বের করে খেয়েছে আর মানুষকে দিয়েছে। জামে তিরমিজির হাদিস 3839 নম্বর সনদ হাসান। আল্লামা আলবানী, শেখ শোয়েব আদনাউদ, হাফেজ ইমাম হাজার আসকালানি, ইমাম জাহাবি সমস্ত মুহাদ্দিস সনদকে সহিহ এবং হাসান বলেছে। তার মানে এই ঘটনা আবু হুরায়রার এই খাবারের সঙ্গে অবশ্যম্ভাবী, এটা ঘটেছে, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে রিজিক দেয়, এই রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে কিছু রিজিক এমন আছে যেগুলো বরকতের ঠাসা, মানে আপনি খরচ করবেন অথচ আপনার টাকা শেষ হবে না। অথচ অনেক মানুষকে দেখবেন প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম, তারপরে ব্যাংক দেখা যাচ্ছে 2 কোটি টাকা পেয়ে থাকে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বিজনেস করে, দেখছে তার চেয়ে বড় বস যে আছে সে তার সম্পত্তি আছে, তার সমপরিমাণ ঋণগ্রস্ত এখনো আছে বা আছে না নাই? আপনি মনে করছেন ও 10 তলা বিল্ডিং, আরে ওর চাইতে গরিব, ওর চাইতে ভিখারি আপনার জানা নাই। কেন? 20 তলা বিল্ডিং তৈরি করেছে ঠিক, কিন্তু দেখা যাচ্ছে 20 তলা বিল্ডিংটা পুরোটাই লোনের উপর আছে, আছে না নাই? অথচ আপনি রিক্সা চালক, হালাল রিজিক হালাল অন্বেষণ করেছেন, রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে ক্ষেত খামারে কাজ করে, কারোর সঙ্গে প্রতারণা করে টাকা উপার্জন করেনি, বাটপাড়ে চিটিংবাজি করে টাকা উপার্জন করেনি, হারাম পথে টাকা উপার্জন করেনি, মাত্র 300-350 টাকায় ইনকাম প্রতিদিন, অথচ তার দেখবেন বাড়িতে বরকত আছে না নাই? আছে। এই জ্বলন্ত দৃষ্টান্ত তখন দেখতে পাবেন একজন ধনী মানুষের ছেলের যদি একটু জ্বর আসে, জ্বর, ওই জ্বর সারানোর জন্য ভারতে চলে যেতে হয়। ভারতে গিয়ে ভেলুরে গিয়ে বা মণিপালে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে একজন তার বাচ্চা ছেলের জ্বর সুস্থতা করার জন্য যেতে হয়। ভাই আছে না নাই? 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়েছে ওই জ্বরে। অথচ হালাল ইনকাম হালাল রুজির এত বরকত যে আপনার ছেলে যদি জ্বর হয় 1 টাকা না পাতে কাজ হয়ে যায়।